ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া। সুখী সমৃদ্ধ এই উন্নতি দেশটিতে বাঙালিদের যাওয়ার ইচ্ছে প্রবল। ইতিমধ্যে বাংলাদেশ থেকে বহু কর্মী যে সার্বিয়ায় সেট হয়েছে এবং সার্বিয়া থেকে পাশের উন্নত দেশগুলোতে তারা চলে গেছে এবং অনেকেই আছে সার্বিয়ায় যে দীর্ঘদিন কাজও করছে। সব মিলিয়ে সার্বিয়ার গল্পটি হচ্ছে মূলত বাঙালিদের সফলতার গল্প। এই সফলতার বহরে যদি আপনারা সামিল হতে চান তাহলে সার্বিয়ায় যেতে পারেন। কারণ আমি আপনাদের পরামর্শ দিতে চাই, সার্বিয়াতে এখন নতুন উদ্যমে পুরোদমে কাজ শুরু হয়েছে। নতুন পিপিজেড নাম্বার সংযুক্ত হয়ে, পিপিজেড আইডি সংযুক্ত হয়ে এখন পারমিটগুলো আসছে। এটি আসার পরে অনলাইনকরণ করা হচ্ছে, তারপরেই ভিসা পাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখন প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ আগের তুলনায় সার্বিয়ার ভিসা পাওয়ার চান্স এখন অনেক বেশি, সফলতার হার অনেক বেশি। ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের ওয়ার্ক পারমিট এসছে, যারা আমাদের কাছে আবেদন করেছিলেন তাদের ওয়ার্ক পারমিট, জব পারমিট এসছে, ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন যারা নতুনভাবে আবেদন করবেন তাদেরও খুব শীঘ্রই পারমিট চলে আসবে, অর্থাৎ জুন মাসের মধ্যে যদি আপনারা ফাইল সাবমিট করেন তাহলে আপনাদের এই সময়ে জব পারমিট পাওয়া এবং ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে। এই সময়টিকে, এই সুযোগটিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে সহজে সার্বিয়ায় যেতে পারবেন। বরাবরই ইউরোপের দেশগুলোতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে, সার্বিয়াতেও ঠিক তেমনই। সার্বিয়াতে মূলত কনস্ট্রাকশন সেক্টরগুলোতে বহু কর্মীর প্রয়োজন হয়ে থাকে, সেই সাথে বিভিন্ন ফ্যাক্টরি এবং যারা সাধারণ কলকারখানায় কাজ করতে চায় এরকম জবেরও প্রচুর অপরচুনিটি, সুযোগ থেকে থাকে। সেই সাথে রেস্টুরেন্ট ওয়ার্কার থেকে থাকে, যারা মূলত রেস্টুরেন্টের কর্মী হিসাবে কাজ করতে চান, হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ, এই সেক্টরগুলোতে যদি আপনারা যেতে চান। ইতিপূর্বে যারা এই সেক্টরগুলোতে কাজ করেছেন, সেই সাথে বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে যারা হোটেল, রেস্টুরেন্টের উপরে খণ্ডকালীন অল্প সময়ের এই ট্রেনিং সেট দিয়ে থাকে। যারা এই ট্রেনিং গ্রহণ করে আপনারা দেখা যাচ্ছে শেফ ট্রেনিং, যে রান্নাবান্না করবেন বা অন্যান্য সেক্টরগুলোর ট্রেনিং নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যখন ফাইল প্রসেসিং করবেন, কাগজ সাবমিট করবেন, আপনার এই ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো যদি দিতে পারেন তাহলে আপনি রেস্টুরেন্ট সেক্টরে জব পাবেন। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স যারা বহন করছেন, অর্থাৎ ড্রাইভিং সেক্টরগুলোতে যেতে চান, সার্বিয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির গাড়ি চালানোর জন্য যারা সার্বিয়ায় যেতে চান, বৈধ লাইসেন্সধারীরা, তাদের জন্য অনেক সুযোগ রয়েছে। এক কথায় সার্বিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বহু সুযোগের সৃষ্টি করেছে। এখন এই সুযোগে, এই জোয়ারে, এই সময়ে যদি আপনারা ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারেন তাহলে এখনই সঠিক সময় হবে এবং আপনি লাভবান হবেন, কারণ সময় সুযোগ বারবার আসে না। সার্বিয়ার বিষয়ে আমি একটু জোর দিয়েই বলতে চাই এবং বলতে পারি, কারণ এই বিষয়টি এখন যেহেতু কাজটিও সঠিকভাবে হচ্ছে, এই কারণে আমি নিশ্চয়তার সাথে আমি আপনাদেরকে জানাই যে সার্বিয়ার ভিসা পাওয়ার সুযোগ এখন অনেক বেশি। তো যারা যেতে চান সার্বিয়াতে তারা কিভাবে ফাইল সাবমিট করবেন, কি কাগজপত্রগুলো প্রয়োজন হবে? প্রথমত আপনার প্রয়োজন হবে পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স, এরপরে লাগবে এনআইডি কার্ডের স্ক্যান কপি, সেই সাথে লাগবে আপনার একটি ছবি, আর শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে এগুলো সংযুক্ত করবেন। অপরদিকে যে কথা বলেছি, যারা রেস্টুরেন্ট সেক্টরগুলোতে যেতে চান, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা সনদপত্র নিয়েছেন বা রান্না বিষয়ক কোর্স করেছেন, এই রকম অভিজ্ঞতার বৈধ কাগজ আপনারা জমা দিতে পারেন। এবং যারা ড্রাইভিং সেক্টরগুলোতে যেতে চান তাদের ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি জমা দিবেন। তাহলে কি হবে যে আপনারা স্কিল কাজ জানেন, তখন এই কাগজপত্রগুলো সাবমিট করলে এটার যে বৈধতা প্রকাশ পায়, এক্ষেত্রে
যে কোম্পানিতে আপনার জন্য আবেদন করা হবে সেই কোম্পানির নিশ্চয়তার সাথে শতভাগ ট্রাস্ট করে আপনাকে ভিসাটি প্রদান করবে। এই জন্য আপনার থেকে আপনার কাগজই বেশি কথা বলবে, অর্থাৎ আপনার ডকুমেন্টস কথা বলবে যে আপনি একজন দক্ষ মানুষ, আপনি সার্ভে যেতে চান প্রকৃতপক্ষে কাজ করার জন্য এবং জব করার জন্য। এই যে জব পারমিট, ওয়ার্ক পারমিট একই বিষয়। আপনারা যদি আবেদন করেন, অতি সত্বর যদি আবেদন করে ফেলেন, তাহলে আপনারা জব পারমিট পেয়ে যাচ্ছেন অল্প দিনের মধ্যে। সেই সাথে আমি যেহেতু বলেছি জুনের মধ্যে যদি ফাইল প্রসেসিং করে ফেলেন, অর্থাৎ মে জুন এই মাসের মধ্যে ফাইল প্রসেসিং করে ফেললে আপনি দ্রুত সময়ে জব পারমিট, ওয়ার্ক পারমিট চলে আসবে। অপরদিকে ভিসাও চলে আসবে অল্প দিনে, কারণ এখন যে টাইম শিডিউল চলছে সার্বিয়ার অ্যাম্বাসিতে এবং সার্ভে কোম্পানিগুলো যে সুযোগ দিচ্ছে যে বছরের মাঝামাঝি সময় তারা প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে, বৈদেশিক কর্মী সংগ্রহ করছে যারা প্রকৃতপক্ষেই ওয়ার্কার, দক্ষ কাজ করবে, এইরকম তারা বিভিন্ন এজেন্সিগুলো থেকে কর্মী নিচ্ছে। আমাদের মতো যারা সার্বিয়ার কাজ করছে, বাংলাদেশে বহু এজেন্সি রয়েছে, তার মধ্যে আমরা যে সততার সাথে নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, মানুষের জন্য যে সেবামূলক কাজ আমরা করছি, মূলত আমরা চাই যে প্রকৃতপক্ষেই আপনাদের সেবা প্রদান করার জন্য, যাতে আপনাদেরকে ভিসা পাইয়ে ভালোভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করাতে পারি। আপনাদের ভিসা পাইয়ে দিলেই তখন আপনার মতো আনন্দের হাসি আমরাও হাসতে পারি। তো আশা করি আপনারা যারা সার্বিয়া যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছেন, টেলিফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারগুলোয় ফোন দিয়ে আপনারা সঠিক সত্য নির্ভুল তথ্য জেনে নিতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। অপরদিকে অফিস ভিজিট করতে পারেন। আপনারা যদি অফিসে আসেন তাহলে আমাদের দক্ষ কাউন্সিলরদের সাথে বসবেন, যারা আপনাদের ভিসা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকবে। তাহলে কি হবে, আপনার যে জানার যে বিষয়টি আপনি গভীরভাবে জানতে পারবেন এবং নিশ্চিত হবেন যে সার্বিয়া বিষয়ে আমি সঠিকভাবে জেনেছি এবং মানসিকভাবে, পারিবারিকভাবে সব কিছু থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন যে আমি সার্বিয়া যাওয়ার জন্য প্রস্তুত। আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। খোদা হাফেজ।